সবাইকে জানাই শুভ দ্বিতীয়া। চলে আসলাম আমি আরও একটা পুজো পরিক্রমা ব্লগ নিয়ে। তো এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি বাগেরহাটি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্যান্ডেলের সামনে। এবছরে এনাদের যে ভাবনা সেটা হলো মুখোমুখি, অর্থাৎ আমরা আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসের মুখোমুখি কিন্তু হয়ে থাকে। সেই ব্যাপারটাকে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। যে মেটালিক বলগুলো হয় না, সেই বল দিয়ে পুরো প্যান্ডেলটাকে করা হয়েছে। মানে এই প্যান্ডেলটা না বিশেষ করে রাতে আসলে বেশি ভালো লাগবে। লাইটিংয়ের কাজটা তো রয়েছে, তো আমি বলবো যে এই প্যান্ডেলটা তোমরা অবশ্যই রাতে এসো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে বাগেরহাটি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্যান্ডেল এবছর কিভাবে সেজে উঠেছে। তো তোমাদেরকে বলে দিই যে এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্যান্ডেলে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি বিধাননগর স্টেশন থেকে মানে ভিআইপি রোডের দিক থেকে যদি আসো, তাহলে তোমাদেরকে কিন্তু নামতে হবে হচ্ছে তেঘুরিয়া বাস স্টপ। ওখান থেকে তোমরা যে কোনো রিক্সা বা টোটো করে তোমাদেরকে নামতে হবে হচ্ছে বাগেরহাটি থানা অথবা গোরক্ষাবাসী মন্দির। ওখান থেকে তোমাদেরকে কিন্তু মণ্ডপে প্রবেশ করাচ্ছে। আর যদি তোমরা দমদম স্টেশন থেকে অর্থাৎ যশোরের দিক থেকে আসো, তাহলে তোমরা দমদম স্টেশন থেকে তোমাদেরকে নামতে হবে হচ্ছে নাগের বাজার মোড়। ওখান থেকে মানে যে কোনো অটো বা বাসে তোমাদেরকে নাগের বাজার মোড় নামতে হবে। ওখান থেকে তোমরা যে কোনো টোটো বা রিক্সা করে তোমাদেরকে আসতে হবে কিন্তু ওই একই জায়গায়, অর্থাৎ বাগেরহাটি থানা অথবা গোরক্ষবাসী মন্দির বলে তোমাদেরকে কিন্তু নামিয়ে দেবে। ওখান থেকে তোমাদেরকে প্রবেশ করাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের যে প্যান্ডেল যে ভাবনা তোমরা দেখলে যে মুখোমুখি খুব সুন্দর উপস্থাপনা কিন্তু পুরো তুলে দিয়েছে। যে বল টাইপের করে সেই বলগুলোকে যেন জলে ভাসছে বা উপর থেকে পড়ছে এরকম ঝর্ণা টাইপের করার চেষ্টা করেছে, বা ভিতরটা তো অসাধারণ। বিশেষ করে মাতৃ প্রতিমাটা তো অসাধারণ করেছে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। চলে আসবো আমি আরো একটা পুজো পরিক্রমা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।